ভাতেই পাওয়া যাবে গরুর মাংসের পুষ্টি, এমনকি সেই ভাতেই পাওয়া যাবে গরুর মাংসের মতো সুগন্ধ, প্রোটিন, চর্বি সহ পর্যাপ্ত সব পুষ্টি উপাদান। শুনতে অবাক লাগলেও এমন চাল উদ্ভাবন করেছেন একদল বিজ্ঞানী। ধানের সাথে গরুর মাংসের পেশি এবং চর্বি কোষ যুক্ত করে তৈরি করা হয় একটি নতুন ধরনের চাল, যা বিফ রাইস নামে পরিচিত। উন্নত প্রযুক্তির ব্যবহার করে চালের দানাগুলোর মধ্যে গরুর পেশি এবং চর্বির কোষ প্রবাহিত করা হয়। বিশেষ এক পদ্ধতিতে মাছের জেলাটিন দিয়ে চালের দানাগুলোকে আচ্ছাদিত করে স্থিরভাবে কোষগুলোকে বৃদ্ধি করা হয়। এই প্রক্রিয়াতে চালের ভেতরে মাংসের টিস্যু তৈরি হয়, ফলে এতে গরুর মাংসের মতো প্রোটিন এবং চর্বির পরিমাণ বেড়ে যায়। গবেষকদের মতে গরু পালন বা মাংস উৎপাদনে অনেক বেশি সম্পদ ব্যবহৃত হয়। প্রতি ১০০ গ্রাম মাংস উৎপাদনে প্রায় ৫০ কেজি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেখানে এই বিফ রাইস উৎপাদনে মাত্র ৬ কেজি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই সাথে সাধারণ চালের তুলনায় এই চালে ৮% বেশি প্রোটিন এবং ৭% বেশি চর্বি পাওয়া যায়। দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের লক্ষ্য ছিল এমন খাদ্য তৈরি করা যা পরিবেশগত প্রভাব কমিয়ে সস্তা এবং পুষ্টিকর উৎস প্রদান করবে। এর প্রেক্ষিতে বিফ রাইস নামের এই চাল উৎপাদন করতে সক্ষম হয়েছে তারা। যদিও এর স্বাদ এবং টেক্সচার এখনও পরিপূর্ণভাবে প্রাকৃতিক গরুর মাংসের মতো নয়, তবে এটি পরিবেশ বান্ধব কৃষি ও পুষ্টি দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি পৃথিবীর খাদ্য সংকট মোকাবেলায় সহায়তা করতে পারে বলে দাবি গবেষক দলটির। বিফ রাইসকে আরও বিস্তর গবেষণার মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদন করে স্বল্প মূল্যে কৃষকদের নাগালে পৌঁছে দেওয়া গেলে বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় টেকসই ভূমিকা রাখার পাশাপাশি ভবিষ্যতে মহাকাশ খাদ্য বা সামরিক রেশন হিসেবেও ব্যবহার করা যেতে পারে বলে দাবি সংশ্লিষ্টদের।